বাজেটের আগ মুহূর্তে বাড়ানো হলো বিদ্যুতের দাম। গ্রাহক পর্যায়ে গড়ে প্রতি ইউনিটে বেড়েছে ৳1.52। বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কমিশন চেয়ারম্যান জালাল আহমেদ জানান, নতুন দাম চলতি মাস থেকেই কার্যকর হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাজেটের মাসে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করে একই মাস থেকে কার্যকরের সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। কয়েক দফা শুনানি শেষে দ্রুত সময়ে দাম বাড়ানোর এ আদেশ দেওয়া হলো। বিইআরসি বলছে, বিভিন্ন স্ল্যাবের গ্রাহকদের ক্ষেত্রে সর্বনিম্ন 15% থেকে সর্বোচ্চ প্রায় 20% পর্যন্ত দাম বেড়েছে। প্রথম ধাপে 75 ইউনিট পর্যন্ত ৳6.18, দ্বিতীয় ধাপে 76 থেকে 200 ইউনিট পর্যন্ত ৳8.50, তৃতীয় ধাপে 201 থেকে 300 ইউনিট পর্যন্ত ৳9.10, চতুর্থ ধাপে 301 থেকে 400 ইউনিট পর্যন্ত ৳9.62, পঞ্চম ধাপে 401 থেকে 600 ইউনিট পর্যন্ত ৳15.01 এবং ষষ্ঠ ধাপে 600 ইউনিটের উপরে নতুন দাম ৳17.35। বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ জানান, গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ৳9.11 থেকে বেড়ে হয়েছে ৳10.63, আর পাইকারি পর্যায়ে গড় দাম ৳7 থেকে বেড়ে দাঁড়িয়েছে ৳8.39। একই সঙ্গে সঞ্চালন চার্জও প্রায় 24% বাড়ানো হয়েছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। সেচ ও কৃষিকাজে প্রতি ইউনিট ৳6.04, বাণিজ্যিক ও অফিস গ্রাহকদের নিম্নচাপে ফ্ল্যাট রেট ইউনিট প্রতি ৳15.36, অফ পিকে ৳13.82 এবং পিকে ৳18.43 নির্ধারণ করা হয়েছে। পাইকারি ইউনিট প্রতি গড় মূল্য ৳8.31 করা হয়েছে। সবশেষ 2024 সালের ফেব্রুয়ারিতে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। বিইআরসি চেয়ারম্যান বলেন, কোনো চাপ নয়, বাজেটকে সামনে রেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা তো কোনো চাপ ছিল না, বাজেট পেশ হবে আগামী 11 তারিখে। সো এই জিনিসটা আমাদের মাথায় ছিল যে বাজেটের আগে এটা দেওয়া ঠিক হবে। বিগত অভিজ্ঞতা থেকে শঙ্কা রয়েছে, বিদ্যুতের নতুন এই মূল্য বৃদ্ধিতে গৃহস্থালী থেকে শিল্প সব পর্যায়ে গ্রাহকের বিদ্যুৎ ব্যয় বেড়ে যাবে। বিইআরসি চেয়ারম্যান অবশ্যই অবস্থার জন্য বিগত সরকারগুলোকে দায় দেন। গ্রাহকের উপর দিচ্ছি না, আপনারা দেখতেছেন যে এখনও 40,000 কোটি টাকা সরকারের উপরে থাকতেছে। আমরা যদি আমাদের চাহিদা দেখি, এই 16,000 মেগাওয়াটের এগেনস্টে আমাদের ইনস্টল ক্যাপাসিটি 28,000 মেগাওয়াট, ক্যাপটিভ আছে 6,000 মেগাওয়াট। সো আমাদের যে ইনস্টল ক্যাপাসিটি এটা পরিমাণ অনেক বেশি এবং এটার দায়টা এসে পড়তেছে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।